স্ক্রিনে দেখানো এই গুপ্ত সংস্থার নাম আমরা কম বেশি সবাই শুনেছি। অনেকেই একে মনে প্রাণে বিশ্বাস করেন, আবার অনেকেই ভ্রান্ত ধারণা বা ভাওতাবাজি বলে উড়িয়ে দেন। তবে এর মতনই আরও কিছু রহস্যময় গুপ্ত সংস্থা রয়েছে এই পৃথিবীতে, আর এদের বিচরণের প্রমাণও পাওয়া গেছে। এরা রহস্যময়ভাবে ছায়ার মতন থেকে কাজ করতে পছন্দ করে, আর কাজ শেষ হলে ছায়ার মতনই মিলিয়ে যায়। অনেকের ধারণা পুরো পৃথিবীটাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তাদের আঙুলের ইশারাতে এই পৃথিবী চলে। বিশ্বজুড়ে রয়েছে এমন কিছু অদ্ভুত সংস্থা যার সম্পর্কে আজকে জানাবো এই ভিডিওতে, যারা অন্ধকারে থেকে রহস্যময়ভাবে পৃথিবী চালাচ্ছে। ভিডিও শুরুতেই বলে নেওয়া ভালো, ইউটিউব পলিসির কারণে এইসব গুপ্ত সংস্থার নামগুলো আমি উচ্চারণ করব না, তবে স্ক্রিনে তাদের ডিটেলস দেখতে পাবেন। নাম্বার 10। 1832 সালে এই গুপ্ত সংস্থাটি প্রতিষ্ঠা করা হয় ইয়েল ইউনিভার্সিটিতে। তখন থেকেই কিছু আমেরিকান এলিট পার্সন এই সোসাইটির সদস্য হয়েছিল। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এই সংস্থার সদস্য ছিল বলে জানা যায়। এই সংস্থার সদস্যদের স্ক্রিনে দেখানো নামে ডাকা হয়। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে একটি বিশেষ বিল্ডিংয়ে তাদের সাপ্তাহিক মিটিং হয়। তাদের সাপ্তাহিক মিটিংয়ে এই বিল্ডিংটি খুবই হাইলি রেস্ট্রিক্টেড। এই বিল্ডিংয়ের নাম দ্য টুম। অনেকেই মনে করেন এই সংস্থাটি স্ক্রিনে দেখানো সবচেয়ে গোপন সংস্থার একটি ব্রাঞ্চ। কিছু তথ্য মতে এরা সিআইএর এজেন্সি গোয়েন্দা হিসেবে কাজ করে। তবে যাই হোক, তাদের পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। নাম্বার 9। আরও একটি এলিট প্রোফাইল সিক্রেট এজেন্সির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এই গ্রুপটি এতটাই এলিট যে শুধুমাত্র প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির উচ্চপদস্থ মানুষ জানিয়ে এই সংস্থায় যোগ দিতে পারে। এই সংস্থাটির সম্পূর্ণ কার্যক্রম ইউরোপ ও আমেরিকায় সংঘটিত হয়। অনেকের তথ্য মতে এই সংস্থাটি বিশ্বের ইকোনমিক ও আর্থিক বিষয় নিয়ে কাজ করে। এরা ইউরোপ এবং আমেরিকার আর্থিক উন্নয়ন গোপনে করতে চায়, যেন পৃথিবী এদের পায়ের নিচে মাথা ঠুকে। এদের সম্পর্কে আরও অনেক তথ্য বের হয়ে এসেছে। একজন বলেছিল এই এলিট সোসাইটি মাত্র 150 জন সদস্য নিয়ে গঠিত। সেখানে শুধু টাকা থাকলেই যোগদান করা যায় না, বরং 150 জন সদস্যের মধ্যে যে কোনো একজন ইনভাইট করলেই তারপর এখানে যোগদান করা যাবে। নাম্বার 8। আমাদের বিচিত্র এই সংস্থাগুলোর লিস্টের অতি প্রাচীন একটি সংস্থার সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এই গোপন সংস্থাটির উৎপত্তি ঠিক কবে তার কোনো সঠিক ধারণা পাওয়া যায়নি, তবে 1700 শতকের দিকে এদের কার্যক্রমের চিহ্ন পাওয়া যায়। তাই বলা হয় এদের উৎপত্তি 1700 শতকে, না হলে তারও আগে হবে। এই সিক্রেট সোসাইটির সাথে স্ক্রিনে দেখানো সোসাইটির প্রচুর মিল রয়েছে, তাই অনেকে এদেরকে এই সোসাইটির অঙ্গ সংগঠন বলেও মনে করে থাকে। প্রথমে এদের লোগোর দিকে খেয়াল করুন। লোগোতেও প্রচুর মিল রয়েছে। এদের লক্ষ্য হচ্ছে পৃথিবীর রীতিনীতি এবং শাসন ব্যবস্থাকে পুরোপুরি চেঞ্জ করিয়ে দেয়া। নাম্বার 7। পৃথিবীর অন্যতম প্রাচীন গুপ্ত সংস্থা এটি। এর প্রোফাইল কতটা শক্ত তা বুঝতে পারবেন এর উৎপত্তি সাল শুনলেই। এই সংস্থাটি 1129 সালে উৎপত্তি হয়েছিল। 900 বছর আগের সোসাইটি হয়েও এর এলিট প্রোফাইলের কারণে কোনো ইতিহাস বিকৃত হয়ে যায়নি এই সংস্থাটির। তখনকার রোমান ক্যাথলিকদের শ্রেষ্ঠ যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল এই সংস্থাটি। এদের সামনে কোনো শক্তি দাঁড়াতে পারত না যদি এরা যুদ্ধে নামত। তাদের লোগো ছিল সাদা পতাকা এবং লাল ক্রস। তবে যুদ্ধ ছাড়াও অনেক কার্যক্রম ছিল এই সংস্থাটির। তাদের প্রধান কাজ ছিল ইকোনমিক সিস্টেম তৈরি করা। জানা যায় এরাই সর্বপ্রথম গোপনে ব্যাংকিং সিস্টেম চালু করে। নাম্বার 6। আমাদের লিস্টের এটি একটি মুসলিম গোপন সংস্থা। 1300 শতকের দিকে পৃথিবীর শ্রেষ্ঠ শিয়া মুসলিমদের নিয়ে এই সংস্থাটি গঠিত হয়। এদের মধ্যে ছিল তখনকার জগৎ বিখ্যাত গুপ্ত হত্যাকারী। তাদের নীতি ছিল পুরোই আলাদা। তারা শত্রুপক্ষকে নানাভাবে সাবধান করে দিত, যেন তারা হাসাসিনদের কাজে লাগিয়ে বাধা না প্রদান করে। তবুও শত্রুপক্ষ যদি তাদের কাজে বাধা দিত, তাহলে রাতে তাদের একজন গিয়ে তাকে হত্যা করে আসত, আর মৃতের পাশে একটি বিশেষ হাসাসিন ছোরা রেখে আসত। তারা মূলত রাজনৈতিক সমস্যাগুলোর বিরুদ্ধে গোপনে যুদ্ধ চালিয়ে দিত। অনেক ইতিহাসবিদ এদের কাজকে প্রশংসার চোখেও দেখেন।
নাম্বার 5, ওয়াশিংটনের লি ইউনিভার্সিটির একটি অদ্ভুত গোপন সংস্থার নাম এটি। এরা লেক্সিটন ও ভার্জিনিয়াতে তাদের কার্যক্রম পরিচালনা করে। এদের সম্পর্কে সবচেয়ে মজার তথ্যটি হচ্ছে পুরো ইউনিভার্সিটির ক্যাম্পাসের নিচে এদের গোপন সুড়ঙ্গ রয়েছে। তারা এই সুড়ঙ্গে তাদের বিভিন্ন ধরনের মিটিং করে থাকে। এছাড়াও ইউনিভার্সিটির বিভিন্ন জায়গায় এই সুড়ঙ্গে ঢোকা এবং বের হওয়ার জন্য রাস্তা রয়েছে, যদিও সেগুলো সবসময় তালাবদ্ধ থাকে। এছাড়াও ভার্সিটির লাইব্রেরির নিচেও একটি সুড়ঙ্গ রয়েছে, এটিও তালাবদ্ধ থাকে। এদের পরিচয় এবং সুড়ঙ্গে ঢোকার দরজা এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। নাম্বার 4, এই সংস্থাটির নাম যেমন আপনাদের পছন্দ হবে না, তেমনি এদের কাজও আপনাদের কাছে জঘন্য লাগবে। এই সংস্থাটি 19 শতকে তৈরি হয়েছিল। এরা মূলত মেটাফিজিক্স আর প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে। 20 শতকের দিকে যত ভূতুরে কর্মকাণ্ড হয়েছে তার সবগুলোতেই এদের হাত রয়েছে। এরপর আবার সেগুলোর তদন্তের দায়িত্ব তারা গোপনে করে নিয়েছে। এরা এতটাই গোপন থাকে যে এদের ছায়ার সন্ধানও আজ পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। নাম্বার 3, অপেক্ষাকৃত নতুন সংস্থা হিসেবে মাথা চাড়া দিয়ে উঠেছে এই সংস্থাটি। অ্যালেস্টার ক্লোরিন নামক এক লেখকের তৈরি করা রীতি, যার নাম দ্য ল অফ থেলেম অনুযায়ী গড়ে উঠেছে এটি। বিশ্বজুড়ে এই সংস্থার প্রায় 3000 সদস্য রয়েছে। এই সংস্থাটির মূল কাজ হচ্ছে গোপনে ধর্মীয় বিষয় নিয়ে ঘাটাঘাটি করা। মিটিংগুলো বেশিরভাগ সময় প্রাচীন জায়গাগুলোতে করে থাকে এরা। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এরা শয়তানের পূজা করে থাকে। এদের পূজার আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এরা নগ্ন হয়ে পূজা করে। নাম্বার 2, আরও একটি প্রাচীন সংগঠনের নাম এটি, তবে কালের বিবর্তনে এর ইতিহাস কিছুটা হারিয়ে গেছে, তাই এদের সম্পর্কে তেমন কোনো তথ্য এখন আর পাওয়া যায় না। তবে খুব ভালোভাবে যে তথ্যটি পাওয়া গেছে তা হলো এই সংগঠনটি মূলত ফিলোসফি নিয়ে কাজ করত। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী আইজ্যাক নিউটন এই সংস্থার একজন সদস্য ছিলেন। ফিলোসফি নিয়ে কাজ করায় এই সংস্থাটিকে তেমন জনসম্মুখে আসতে হয়নি, বরং গোপনেই তারা তাদের কাজ চালিয়ে গেছে। নাম্বার 1, যে সংস্থাটির নাম দেখার জন্য এতক্ষণ আপনারা অপেক্ষা করছেন, এখন সেই সংস্থাটির সম্পর্কে আপনাদের বলছি। 1776 সালের কথা। তখনকার সময়ে গড়ে ওঠে এই বিখ্যাত সংস্থাটি। তখনকার সময় থেকে আজও পর্যন্ত অনেকেই এর অস্তিত্ব বিশ্বাস করে না। আবার এমন অনেকে আছে যারা বিশ্বাস করে এটি একটি মুক্ত জ্ঞান চর্চার মঞ্চ। আসলেই কি তাই? যদি তাই হয়ে থাকে তাহলে এদের সদস্যদের কেন ধর্মীয় গ্রন্থের বিপক্ষে থাকার নজির ফুটে ওঠে? কেন তারা পৃথিবীকে একজনের ক্ষমতায় আনার চেষ্টা করছে? এই প্রশ্নের উত্তরগুলো আজও পাওয়া যায়নি। তবে নানান সময় এদের সদস্যদের মুখোশ উন্মোচন এবং তাদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায় হরহামেশাই। এরা যে ঠিক কী কারণে ধর্মের পেছনে লেগে আছে, আর কেনই বা পুরো পৃথিবীকে একজনের আবরণে আনার চেষ্টা করছে, এই প্রশ্ন রইল আপনাদের কাছেই। প্রিয় দর্শক, 1 নম্বরের যে সংস্থাটির নাম বলা হলো তা নিয়ে আপনার কি মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন রহস্য, রোমাঞ্চ এবং মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন। আমি ইসাই সুমন এবারের মতন বিদায় নিচ্ছি। ধন্যবাদ।